আরজিকরে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত করা হয়েছে গতকালই সঞ্জয় রায়কে। আগামীকাল সাজা ঘোষণা করা হবে দুপুর 12:30টায়। শেষ মুহূর্ত পর্যন্ত সঞ্জয় ছক কষে যাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে সে। শনিবার বিচারকের সামনে তুলে ধরে নতুন এক কাহিনী। এতটাই সে বেপরোয়া যে বিচারককে বলেন, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। চোখ দেখে যায় চেনা। এই চোখ সঞ্জয় রায়ের। আরজিকরের ডাক্তারকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। শেষ মুহূর্তেও নানা কাহিনী খাড়া করে বাঁচার চেষ্টা করছে সঞ্জয়। এমন সব কথা বলছে যা তার মুখে আগে কখনো শোনা যায়নি। যেমন শনিবার শিয়ালদা আদালতে সঞ্জয় বলে রুদ্রাক্ষের মালার কথা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রুদ্রাক্ষের মালা হাতিয়ার করতে চেয়েছিল। বিচারককে সে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত। আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? অপরাধীরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, নিজেকে বাঁচাতে নানা কাহিনী খাড়া করে। সঞ্জয় রায়ের গলাতেও এখন রুদ্রাক্ষের মালার তত্ত্ব। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। গত 9 আগস্ট আরজিকরে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত এবং নানা তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে গিয়েছে যে সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছে। এর ভিত্তিতেই শনিবার তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। এত কিছুর পরেও বেপরোয়া সঞ্জয়। অপরাধ কবুল করা বা ভেঙে পড়া তো দূরের কথা, এখনও তার দাবি সে নাকি কিছুই করেনি। সঞ্জয় রায় এমনই বেপরোয়া যে শেষ মুহূর্তেও বিচারকের উপর চাপ তৈরির চেষ্টা করেছে। শনিবার বিচারকের উদ্দেশ্যে সে বলে, ওইটুকু জায়গার মধ্যে আমার পক্ষে ক্রাইম করা সম্ভব নয় স্যার, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পর বেশ চুপচাপ হয়ে গিয়েছে সঞ্জয়। আগে নাকি চনমনে থাকতো। চুপচাপ হয়ে কি নতুন কোনো গল্প সাজাচ্ছে সঞ্জয়? নিউজ 18 বাংলা। সত্যি এতটা বেপরোয়া যে শেষ মুহূর্তে দোষী সাব্যস্ত হয়ে যাবার পরও ছক কষতে শুরু করেছে সঞ্জয় রায়। আরজিকরে ধর্ষণ করে দোষী সাব্যস্ত, আগামীকাল দুপুর 12:30টায় সাজা ঘোষণা। ফাঁসির সাজায় কি হবে সঞ্জয় রায়ের? শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের মন্তব্যে তেমনই ইঙ্গিত। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন। গত অগস্টে আরজিকরের ঘটনা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট। এদিন আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আরজিকরের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে খুন করেছেন, ধর্ষণও করেছেন। আরজিকরের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সর্বোচ্চ 25 বছরের জেল হতে পারে, আমৃত্যু জেল হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয় রায় বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত। আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? বিচারক অনির্বাণ দাস বলেন, শাস্তি আপনাকে পেতেই হবে। কি শাস্তি পাবেন সেটা সোমবার ঠিক করব, সেদিন আপনার কথা শুনব।
সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা বিচারককে ধন্যবাদ জানান, কান্নায় ভেঙে পড়েন, বলেন আপনার উপর ভরসা রেখেছিলাম, আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি, বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত 9 আগস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেদিন রাতেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 64 নম্বর ধারায় ধর্ষণ, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সর্বনিম্ন শাস্তি 10 বছরের জেল। 66 নম্বর ধারায় ধর্ষণের জেরে মৃত্যু, এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 25 বছরের জেল। 103-এর 1 ধারায় খুনের মামলা রুজু হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজি কর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, তার সাথে 103 বিএনএস অ্যাক্ট। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনে কি ফাঁসির সাজা পাবে দোষী সঞ্জয় রায়? সোমবার সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা। 9 আগস্ট 2024 আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, আর তারপর থেকে আমরা দেখেছি তোলপাড় হয়েছে গোটা দেশ। দিকে দিকে আন্দোলন, জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ পথে নেমেছেন, আন্দোলন করেছেন। তারা প্রত্যেকে বলেছেন বিচার চাই, এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমনই দাবি তুলে তারা পথে বারবার সামিল হয়েছেন। আর গতকালই অর্থাৎ 5 মাস 9 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, যে মূল অভিযুক্ত। আর আগামীকাল দুপুর 12:30টায় সাজা ঘোষণা। কি সাজা ঘোষণা করা হবে? ফাঁসি নাকি যাবজ্জীবন? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই বিগত 5 মাস 9 দিন কি হলো, সেই ঘটনার বিবরণ এক ঝলকে আপনাদের সামনে। দেশ জুড়ে আন্দোলন, দিকে দিকে তখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন। আরজি করের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। শনিবার এই আরজি কর মামলার রায়। প্রশাসনকে বলবো একটাই কথা, সুষ্ঠু সমাধান করার রাস্তা করুন। তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি। আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার, সঞ্জয় রায়কে। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন। পথে নামেন চিকিৎসকরা। জেলায় জেলায় শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। নিহত জুনিয়র ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, তার মা বাবার সঙ্গে কথা বলেন। আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা। কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে জনতা, মশাল হাতে শাঁখ বাজিয়ে প্রতিবাদ, বিচারের দাবি। চারদিকে যখন বিচারের দাবিতে রাত দখল চলছে, সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর হাসপাতাল। এক দল দুষ্কৃতী হামলা চালায় হাসপাতালে। প্রায় 40 মিনিট ধরে চলে তাণ্ডব, ভাঙচুর।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার প্রথম শুনানি। কি বলবে সুপ্রিম কোর্ট? সারা দেশে নজর ছিল সেদিকে। আরজিকরে ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পথে নামেন একাধিক বিজেপি নেতা। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয়। আরজিকরের অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগ ওঠে। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের দাবিতে এবার ভোর দখল। আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। সেদিনই ফের মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠকের প্রস্তুতি, এবার কালীঘাটে। কিন্তু এই বৈঠকও শেষমেশ হয়নি। আমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। স্বাস্থ্য দপ্তরের দুই কর্তাকেও সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তোলেননি। ফের আন্দোলনে আরজিকরের জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলায় শুরু অনশন। বেশ কয়েকবার ভেস্তে যাওয়ার পরেও নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য সরকার। বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়। নবান্ন থেকে বেরিয়ে ধর্মতলার অনশন মঞ্চে যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সেদিনই রাতে নির্যাতিতার মা বাবার অনুরোধে অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আগামীকালের স্বাস্থ্য ধর্মঘটের যে কথা, সেটাও আমরা প্রত্যাহার করলাম। আরজিকর নিয়ে এভাবেই কয়েক মাস ধরে তোলপাড়। শনিবার সেই মামলার রায় দিল শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত হল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সোমবার এই মামলার সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা।